কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। উইলিয়াম ক্যাম্পবেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বিমান। উনি বলতে বাধ্য হয়েছে সমস্যা যে থাকতেই পারে, ইমান নিজেরটাও শেষ, ওনারটাও শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মোহাম্মদ আসিফ। আজকে আমি ডক্টর জাকির নায়েককে নিয়ে বাংলাদেশের কথিত তিন পীরের মিথ্যাচার সম্পর্কে প্রমাণসহ বিস্তারিত আলোচনা করব। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কোরআন কি ক খ গ গ বইয়ের চেয়ে আরো সহজ? লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই ইয়া হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়। কোরআনকে এত বড় সিনিমিনি খেলার জিনিস বানাইবেন না। কোরআনকে এত বড় পুতুল খেলার পুতুল বানাবেন না। এই কথাটা অনুধাবন করার অভাবেই খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির নায়েককে বলেছিল আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিতে আল্লাহ শুধু নূহ আলাইহিস সালাম নামক একজন নবী পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকাজ্জাবুহুম, এই জাতি নবীগণকে অমান্য করল। একজন নবীকে নবীগণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে, সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই প্রশ্ন তো খ্রিস্টানে করেছে। কাকে? ডাক্তার জাকির নায়েককে। খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই, খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে। সে তো কোরআনের শত্রু, গোপন শত্রু নয়, সে তো প্রকাশ্য শত্রু। কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালাম। কাজেই এই জাতি একজন নবীকেই অমান্য করেছে। ফাকাজ্জাবুহু বললে অর্থ হইতো একজন নবীকে অমান্য করেছে। ফাকাজ্জাবুহুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবীগণকে অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে। এই যুক্তি কার? খ্রিস্টান। ডাক্তার জাকির নায়েক এই প্রশ্নের জবাবে বলেন, আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত ভুল থাকতে পারে। কোরআনে ব্যাকরণগত ভুল আছে খ্রিস্টানে কয়, আর জাকির নায়েক স্বীকার করিয়া লয়। কেন? বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া। উইলিয়াম ক্যাম্পবেলের সাথে জাকির নায়েকের একটা বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে খ্রিস্টান পাদ্রী উইলিয়াম ক্যাম্পবেল জাকির নায়েককে বলল, মিস্টার জাকির, কোরআন শরীফের অমুক জায়গায় গ্রামাটিক্যাল ইরর, ব্যাকরণগত ভুল আছে। নজবিল্লাহ বলেন। জাকির নায়েক তৎক্ষণাৎ বলল, ব্যাকরণগত ভুল থাকলে থাকতেও পারে। নজবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনে কোন রকম ভুল নাই। উইলিয়াম ক্যাম্পবেলের কথায় সুর মিলিয়ে সে নিজেও বেঈমান হয়ে গেল। যখন এই ছোটি ছোটি কিছু বই এবং ইন্টারনেট টেলিভিশনের মধ্যে খ্রিস্টানের দালালরা বয়ান করা শুরু করছে, অমনি যাদের মধ্যে কম জোর ইমান ছিল তাদের ইমান লইয়া গেছে। আপনি এখানে দাওয়াত নিয়ে আসবেন, কোন খ্রিস্টান পণ্ডিত বলবে কি নিয়ে আসছে, বলে দিনের দাওয়াত, কোরআন ও হাদিসের। বলে হ্যাঁ, তোমার কোরআনের মধ্যে তো ভুল আছে, হাদিসের মধ্যে তো ভুল আছে। বলে এই যে দেখো ভুল, এই যে তারুস, এই যে দেখো হাদিসের মধ্যে তারুস, এই যে হাদিসের মধ্যে ভেজাল। আপনার তো মূর্খ মানুষ, আপনি চিন্তা ঘটনা কি বলছে আসলে, তা কি বলেন না বলে আপনার কাছে জবাব নেই। কি নেই? যেমন জাকির নায়েককে প্রশ্ন করা হয়েছে যে নবী নূহ আলাইহিস সালামের জমানায় রসুল কয়জন ছিল? বলে একজন। তো আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এখানে বহু বচন ব্যবহার করছেন, ফাকাযযাবাত কওমু নূহিল মুরসালিন। এখানে আল্লাহ পাক তো এক বচন ব্যবহার করেন, বহু বচন ব্যবহার করছেন। অথচ আপনি জানেন
নবী নূর জমানায় রসুল ছিল একজন, আর আল্লাহ পাক বলছেন বহু বচন। তো কোরআনের মধ্যে তো ভুল দেখা যায়। জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো, একজন পণ্ডিত মানুষ, ভালো, লেকিন ওনার যেই কাজ ছিল সেই কাজটা যদি করত তাহলে উনি প্রশংসার পাত্র। লেকিন ওনার কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্ষারে পাত্র হয়ে গেছে। ওনার কাজ ছিল পাণ্ডিত্য জাহের করা, গবেষণা করা, বেশ ভালো, অসুবিধা কি? লেকিন ফতুয়া, মাসআলা, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা তো ওনার মধ্যে নেই। ওনার ভুলটা এখানেই, এটা আপনারা অনেকেই বুঝবেন না। মনে রাখতে হবে শুধু গবেষণা এবং পাণ্ডিত্যের মাধ্যমে ইসলামের ফতুয়া দেয়া যায় না। এই বিষয়টা অনেক জটিল এবং কঠিন। এই সাগরের মধ্যে অনেক ডুবুরি ডুব দেওয়ার পর আজ পর্যন্ত আর উঠতে পারেনি, ওখানে ধ্বংস হয়ে গেছে। এত মারাত্মক গভীর প্রশান্ত মহাসাগরের চেয়েও অনেক গভীর এক জগৎ হলো এই দ্বীন ইলম। কথা ঠিক না? বাস উনি বলতে বাধ্য হয়েছে সমস্যা কিছু থাকতেই পারে, ইমান নিজেরটাও শেষ, ওনারটাও শেষ। এ খুব কঠিন মাসালা। ডক্টর নায়েক, আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই। আমি কোরআনে 20টারও বেশি ভুল দেখতে পাচ্ছি, সেটা আরবি ব্যাকরণে। এখন তার কয়েকটা আমি আপনাকে বলছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এটা আছে সূরা বাকারায় আর সূরা হাজে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, এখানে কোনটা ঠিক, সাবিউন নাকি সাবিউন? 1 নম্বর। 2 নম্বর হলো কোরআনে আছে, হ্যাঁ, কিন্তু এছাড়াও আরও আছে। সূরা তাহার 63 নম্বর আয়াতে ইন্না হাজানি লেসাহিরান, ভুল, ইন্না হাজাইনি লেসাহিরান, এটার কি ব্যাখ্যা দেবেন? এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি। এক্সকিউজ মি, আমরা শুধু প্রথম প্রশ্নটা গ্রহণ করব, সময়ের অভাবে দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে ঠিক পারছি না। আছে, ঠিক আছে। ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ, আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন। আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি। আব্দুল ফাদি, ঠিক? ইজ দ্য কোরআন ইনফেলেবল? আমিও দেখতে পাচ্ছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি ভালোই দেখতে পাই। আমি এই 20টা ভুলের সবগুলোর উত্তর দেব, কারণ আমি বইটা পড়েছি। আমি সবগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভাই, 1 নম্বর পয়েন্ট, এখানে 1 নম্বর পয়েন্ট হলো যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে। কোরআন হলো সর্বোচ্চ আরবি বই, যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে। আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই। কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ, আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে, কোরআনে কোনো ভুল থাকতে পারে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট। ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলারের গায়ে দাগ কাটা আছে, তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক। 2 নম্বর পয়েন্ট, আরবে বিভিন্ন আলাদা আলাদা গোত্রে, আপনি যদি আরবি জানেন, আর ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায়। কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক, অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক। একই শব্দ, তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে, এমনকি শব্দের লিঙ্গ বদলে যায়। তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন? না,
আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের, এতই উঁচু মানের, এর কাছাকাছি কোনো সাহিত্য নেই। আর কোরআনের বিরুদ্ধে অনেক বই আছে, ইন্টারনেটে গেলে দেখবেন 12টা ব্যাকরণের ভুল, 21টা ব্যাকরণের ভুল, আব্দুল ফাদি 20টা ব্যাকরণের ভুল। আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে? কারাই ভুল বের করেছে জানেন? কারা করেছে? মুসলমানরাই। মুসলমান পণ্ডিতরা যেমন জামকশারি, তারা এটা করেছেন। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায়। কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের, কোরআনের ব্যাকরণ এতই উঁচু মানের, এজন্য তারা উদাহরণ দিয়েছে। আমিও কয়েকটা উদাহরণ দেব, এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন। তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লূত আলাইহিসসালামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে। বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে নূহ নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে। আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল। তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে। কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা, বহুবচন না। আর আমি একমত, আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল। কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন, কোরআনের আসল সৌন্দর্য কি? সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে। আপনারা জানেন কেন? কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়েতের বাণী মূলত একটাই, যে ঈশ্বর একজনই, তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। লূত আলাইহিস সালামের লোকজন এবং নূহ আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল, আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল। সৌন্দর্যটা দেখেন, ভাষার অলংকার দেখেন, আলহামদুলিল্লাহ। আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল, কিন্তু এটা ভুল নয়। একইভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন, হ বললে হয়ে যায়। এটা নাকি হবে কুন ফা কানা, হ বললে হয়ে যেত। হ্যাঁ, আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা, কুন ফা ইয়াকুন নয়। কিন্তু কুন ফা ইয়াকুন আরো উঁচু মানের। বলা আছে আল্লাহ তিনি ছিলেন, আছেন আর থাকবেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। থ্যাংক ইউ ডক্টর নায়েক। তো দেখেন, এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি ফয়জুল করিম এবং অলিপুরি সাহেব ডক্টর জাকির নায়েক সম্পর্কে কিভাবে মিথ্যাচার করলেন। কথিত 3 পীর বলেছেন ডক্টর জাকির নায়েক নাকি এরকম বলেছেন, উনি স্বীকার করেছেন কোরআনে নাকি ভুল আছে। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর জাকির নায়েক বলেছেন যে পবিত্র কোরআনে কোনো ভুল নাই, এবং সেটা তিনি আরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। তাহলে আমাদের আরো যারা বিভিন্ন আলেম ওলামারা আছেন, তারাও যদি একইভাবে ডক্টর জাকির নায়েক সম্পর্কে মিথ্যা কথা বলেন এবং মিথ্যা কথা বলে একটা মানুষকে ছোট করার চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই একটি বড় ধরনের অন্যায়। এখন আমি যদি বলি আপনারা তো মিথ্যা কথা বলেছেন, আপনারা মুনাফিক হয়ে গেলেন, তাহলে সেটাও কিন্তু এক সেন্সে ঠিক। কেননা মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা মিথ্যাবাদী থাকবে। তো আপনারা তো সেই দৃষ্টিকোণ থেকে মুনাফিকদের কাতারে পড়ে গেলেন। তো আপনাদের উচিত হবে এই জিনিসটা নিজে থেকে স্বীকার করে নেওয়া এবং সংশোধন করা। কেননা ডক্টর জাকির নায়েক একজন উঁচু মানের সম্মানিত একজন ব্যক্তি, আমরা কেন তাকে নিয়ে সমালোচনা করব? আর মাসালাগত পার্থক্য থাকতেই পারে, তাই বলে তো আমরা ওনাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে মিথ্যা ধারণা কিংবা বিভ্রান্তি সৃষ্টি করতে পারি না। আর একজন আলেমের কাছ থেকে এটা তো একেবারেই কাম্য নয়। আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা ভাই মানুষটাকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়েন না। মিথ্যা বলা যে কত বড় মহাপাপ আপনারা আমার থেকেও ভালো জানেন। আর আপনারা যদি আলেম হয়ে মিথ্যাচার করেন, তাহলে সাধারণ মানুষরা আপনাদের কাছ থেকে কি শিখবে? আমি খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে থেকে পেয়েছিলাম, উনি বলেছিলেন যে একজন নিরপরাধ মানুষকে যদি কেউ বেইজ্জতি করে বা মানহানি করে, সেটা এত বড় গুনাহ যে সারা জীবন মানুষ যদি গুনাহ করতে থাকে তাহলে এত বড় গুনাহ হবে না। আর যখন বিশ্বব্যাপী মুসলিমদের পবিত্র কিতাব আল কুরআনকে ভুল বলে চ্যালেঞ্জ করা হয়, যখন ইসলামকে অবৈজ্ঞানিক ধর্ম বলে প্রচার করা হয়, তখন এই মুফতি পীর সাহেবরা কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। ঘরের কোণে বসে হুঙ্কার ছাড়ার মতো জ্ঞান ছিল না আপনাদের। আর আজ মানুষটার কাছে গোটা মুসলিম জাতিই ঋণী, কৃতজ্ঞ। সে মানুষটা নামে এভাবে মিথ্যাচার করছেন। আর আমরা তো হুজুগে বাঙালি। তো ভাই, আপনারা যারা ডাক্তার জাকির নায়েকের বিরোধিতা করেন, তারা ভাই ইউটিউবে ওনার সবগুলো লেকচার আছে, সেগুলো শুনুন। অমুক হুজুর তমুক হুজুর বলেছে, এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন না ভাই। আপনারা ওনার লেকচারগুলো শুনুন, তারপরে মন্তব্য করুন।
है